হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 23শে জানুয়ারি 2025। আজকের ডেটে বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত চাকুরি প্রত্যাশী বা ত্রিপুরার জনসাধারণের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট জিনিস বা তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমরা এই ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। তাছাড়া তোমাদের একটা ওয়ার্নিং আমরা দিয়ে দেব, একটা ফেক জব ইন্টারভিউ যেগুলো বিভিন্ন জায়গায়, ঠিক আছে, একটা চক্র অ্যাক্টিভেট হয়েছে। তোমরা যাতে নিজেদেরকে সেফগার্ড দিয়ে রাখতে পারো, তার জন্য আমরা এই নিউজটা তোমাদের সাথে আমরা শেয়ার করব, কারণ আমাদের দায়িত্ব তোমাদের জেনুইন রাস্তাগুলো দেখিয়ে দেওয়ার, তোমরা যাতে ঠকে না যাও, ঠিক আছে। তাছাড়া আপকামিং ত্রিপুরা স্টার্ট আপ পলিসি আর বিজনেস কনক্লেভ, এগুলো কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কবে হবে, আর এগুলো ত্রিপুরার উন্নয়নের জন্য কিভাবে এই সামিটগুলো বা কনক্লেভগুলো কাজ করবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলবো। সমস্ত লেটেস্ট আর ইম্পর্টেন্ট নিউজ তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে নিজেদেরকে যাতে আপডেটেড রাখতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেবো। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক পরীক্ষা, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, স্টেনো, কোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিডি 2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে তোমরা পেয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি, শিওর শর্ট কমন পড়বে এই রকম ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে কথাগুলো, তোমাদের আমরা একটা ইম্পর্টেন্ট মেসেজ দেবো এই ভিডিওটার মাধ্যমে, দেখে রাখো। ত্রিপুরার একটা নামি দামি নিউজ পেপার, যেটা হচ্ছে আজকের ফরিয়াদ, এই নিউজ পেপারে খুব ভালো একটা জিনিস উঠেছে। আজকের নিউজ পেপারের ব্যাক সাইডে লাস্ট পেজে, যেটা তোমাদের জেনে রাখা অবশ্যই জরুরি, ঠিক আছে। ওনারা এই জিনিসটা হাইলাইট করেছেন ওনাদের পেপারে, যেটা আমরা বলবো খুব ভালো একটা পদক্ষেপ, যাতে যারা তোমরা চাকুরি প্রত্যাশীরা আছো, তোমরা যাতে এই ফাঁদে যাতে না পড়ো, ঠিক আছে। সো দেখে রাখো কি লিখেছে। আগরতলায় ভুয়া চাকরির ইন্টারভিউ এবং পরীক্ষা, প্রতারণার ফাঁদে যুবারা, ঠিক আছে। আগরতলায় নাকি ফেক ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেই ইন্টারভিউর নাম করে, রেজিস্ট্রেশনের নাম করে টাকা নেওয়া হচ্ছে জব এক্সপিরিয়েন্সদের থেকে। যখন ওনারা যখন টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে যখন যাচ্ছে ইন্টারভিউ দিতে, তখন দেখছে গিয়ে কিছুই নেই। সো প্রচুর টাকার লোকসানে কিন্তু পড়তে হচ্ছে অনেক চাকুরি প্রত্যাশীদের ত্রিপুরার, ঠিক আছে। সো এখন রিসেন্টলি একটা ঘটনা হয়েছে 1-2 দিন আগে আগরতলায়, তার জন্য আমরা তোমাদের সাথে শেয়ার করে দেই। মনে রাখবে, কোনো সময় এমন কোনো চাকরির রেজিস্ট্রেশনের জন্য যদি বলে রেজিস্ট্রেশনের জন্য এত টাকা লাগবে, কোনো সময় দেবে না। যদি প্রাইভেট চাকরি হয় অ্যাপ্লাই করা হবে ফ্রি। সরকারি চাকরির ক্ষেত্রে ওনাদের ডেডিকেটেড সিকিউর পোর্টাল HTTPS থাকবে, ওখানে তোমরা অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। প্রাইভেট চাকরি, এমন অনেক চাকরি আছে, আমাদের কাছেও অনেকে আসে, ঠিক আছে, বলার জন্য যে কি, আমাদেরও হোয়াটসঅ্যাপ করেছে, বহুদিন করেছে যে এয়ারপোর্টের চাকরি রেজিস্ট্রেশন ফিস 2500 টাকা, আমরা আমাদের চ্যানেলে যাতে বলে দিই, কিন্তু আমরা ডাইরেক্টলি না করে দিয়েছি, কারণ আমরা জানি আমাদের চ্যানেল তোমরা কতজন ফলো করো, কতটা বিশ্বাস তোমাদের আমাদের উপরে, ঠিক আছে। তার জন্য আমরা চাই না তোমরা
এই রকম কোনো জিনিস তোমাদের কোনোদিন মানে যাতে সম্মুখীন যাতে তোমাদের হতে হয়। বি কেয়ারফুল, এতটুকুই তোমাদের বলবো। আর মনে রাখবে সবচাইতে বেশি যে স্ক্যামটা হচ্ছে সেটা হচ্ছে এয়ারপোর্টে চাকরি দেবে বলে ইন্ডিগো বা বিভিন্ন এয়ারলাইন্সের নাম করে ফেক একটা অ্যাড বানিয়ে এই এয়ারপোর্ট অমুক এয়ারপোর্ট তমুক এয়ারপোর্টে বলবে যে 2,500 টাকা রেজিস্ট্রেশন ফিস, তারপর ট্রেনিং হবে, এমন করে যেই তোমরা রেজিস্ট্রেশন ফিসটা দেবে এমনি তখন বলবে আরও 1,000 টাকা লাগবে সেটার জন্য ওটার জন্য। ফাইনালি যখন ওদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে তখন তোমাদেরকে আর কোনো রিপ্লাই করবে না। সো এইভাবে ক্যান্ডিডেটদের থেকে ঠকিয়ে একটা বিরাট চক্র আছে, সেটা কিন্তু এখন ত্রিপুরায় অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যেহেতু এডুকেশনাল চ্যানেল তাই তোমাদের ভালোর জন্য তোমাদের সুরক্ষার জন্য আমরা তোমাদের বলে দিচ্ছি, প্লিজ কোনো কিছু যদি তোমাদের ডাউট হয় বা কেউ যদি তোমাদেরকে অ্যাপ্রোচ করে, কোনো মোবাইলে কিছু এলো যে এয়ারপোর্টে চাকরি, আগরতলা এয়ারপোর্টে চাকরি বা দিল্লি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে চাকরি বা বিভিন্ন প্রসিদ্ধ কোম্পানি যেমন এল&টিতে চাকরি, এত টাকা রেজিস্ট্রেশন ফিস, ইন্টারভিউ হবে এখানে ওখানে, তার জন্য এত টাকা দিতে হবে, প্লিজ তোমরা যদি নিজেরা না বোঝো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডটা পাঠিয়ে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? সো দেখে রাখো, ভালো করে ভিডিওটা শেয়ার করে দাও, সবাই যাতে এই ভিডিওটা দেখে মানে সবাই যাতে নিজেদের মাথায় জিনিসটা রাখে যে এমন চলছে, খুব তাড়াতাড়ি কাউকে তোমরা বিশ্বাস করবে না, ঠিক আছে? এখন কিন্তু এই অনলাইনের যেই যুগে এতটাই মানে সাইবার ক্রিমিনালসরা অ্যাক্টিভ হয়ে গেছে যে জব অ্যাসপিরেন্টস যারা চাকরির জন্য এতটা দিনরাত পরিশ্রম করছে এদেরকেও কিন্তু ঠকাতে ওরা কিন্তু দুবার কিন্তু ভাবছে না। তাই তোমাদের ব্রেনটাকে একটু অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা দেখে নেই কি লিখেছে এই পেপারটাতে। আগরতলায় ভুয়া চাকরির ইন্টারভিউ এবং পরীক্ষা, প্রতারণার ফাঁদে যুবারা। আগরতলার বিভিন্ন এলাকায় সম্প্রতি একটি নতুন ধরনের প্রতারণার চিত্র সামনে এসেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং হলে চাকরির ইন্টারভিউ ও পরীক্ষা নেওয়ার নাম করে ভুয়া সংস্থাগুলো সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। এক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা যুবক যুবতীদের বেছে নেওয়া হচ্ছে। এই পদ্ধতিটি অত্যন্ত সুপরিকল্পিত। প্রাথমিকভাবে আবেদনকারীদের কাছে চাকরির প্রলোভন দেখিয়ে একটি নির্দিষ্ট ফি জমা দিতে বলা হয়। মনে রাখবে, বলবে এটার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে বা বলবে এটার প্রসেসিং ফি দিতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি। যখনই এরকম বলবে ডাইরেক্ট তোমরা না করে দেবে। চাকরির জন্য এতটাও পাগল হয়েও না যে অলরেডি তোমাদের কাছে যে জিনিসটা আছে সেটাও যাতে চলে যায়, এই রকম কোনো স্টেপ কিন্তু তোমরা নেবে না। চাকরি যদি হওয়ার হয় হার্ড ওয়ার্ক করে নাও, হার্ড ওয়ার্ক করে নাও, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও, নিজেদের এবিলিটি দিয়ে নাও। আবার অনেকে আছো তোমরা অনেককে বলো যে চাকরির একটা ব্যবস্থা করে দিতে পারবে কিনা, এই রকমও বলবে না, ঠিক আছে? কেন? যদি তোমরা কারোর হেল্প নিয়ে চাকরি পাও তাহলে কিন্তু ওর সামনে তুমি যখন যাবে সব সময় তোমার মাথাটা কিন্তু নিচে নামিয়ে রাখতে হবে। সেই জায়গায় তুমি নিজের যোগ্যতায় যদি গ্রুপ ডির চাকরিও পাও, মাথা উঁচু করে তুমি সারা জীবন চলতে পারবে। তাই নিজেরা হার্ড ওয়ার্ক করো, নিজেদের পরিশ্রমে চাকরি পাও, ঠিক আছে? সেটাই হচ্ছে বেস্ট ওয়ে। আমরা কিন্তু বারবার বললাম এতটাও পাগল হবে না চাকরির জন্য যে টাকা পয়সা সব হারিয়ে তোমরা রাস্তায় বসে গেলে। এখন কিন্তু এই রকম একটা চক্র কিন্তু অ্যাক্টিভ আছে, তোমাদের কিন্তু বারবার আমরা ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। প্রাথমিকভাবে আবেদনকারীদের কাছে চাকরির প্রলোভন দেখিয়ে একটি নির্দিষ্ট ফি জমা দিতে বলা হয়। এরপর ইন্টারভিউ এবং পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন নামি দামি হল ভাড়া করা হয় যাতে প্রতারণাটি বাস্তব বলে মনে হয়। পরীক্ষার ফি, আনুষঙ্গিক খরচ, এমনকি ভ্রমণ খরচ বাবদ অর্থ আদায় করা হচ্ছে। তবে পরীক্ষার দিন বা ইন্টারভিউ শেষে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আবেদনকারীরা তাদের অর্থ হারিয়ে প্রতারিত হচ্ছেন। আগরতলার মঠ চৌমুনির একটি হোটেলে সম্প্রতিকালে এরকম ঘটনা ঘটেছে। তারপর বাধারঘাট, ইন্দ্রনগর, জয়নগর, ধলেশ্বরের এই রকম ঘটনা ঘটেছে। সবকটি ঘটনা ঘটেছে হোটেলে কিংবা রেস্তোরাঁতে, ঠিক আছে? ওনারা তোমাদেরকে বলবে যে হোটেল বা কোনো রেস্টুরেন্টের নাম দিয়ে ওখানে চলে আসবে, ইন্টারভিউ হবে, যার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে। প্লিজ ডোন্ট পে দ্যাম এনিথিং, দে আর প্লেয়িং উইথ ইউর লাইফ, প্লিজ বি কেয়ারফুল, ঠিক আছে? ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা জানিয়ে দাও, কাউর যাতে এমন না হয়। আমরা চাই তোমরা সবাই জেনুইন ইনফরমেশন পাও, পরিশ্রম করে নিজেদের স্বপ্ন তোমরা সফল করো, ঠিক আছে?
চমকপ্রদ বিষয় হলো এই ধরনের কার্যক্রম শহরের প্রাণ কেন্দ্রেই প্রতিনিয়ত ঘটছে, অথচ পুলিশ ও গোয়েন্দা বিভাগ এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই সমস্ত ব্যক্তি এবং সংস্থার হাতে প্রতারিত অনেকেই গত কয়েক সপ্তাহে রাজধানীর কয়েকটি থানার দ্বারস্থ হয়েছেন। কেউ কেউ অবশ্য এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে আদালতমুখীও হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই ধরনের প্রতারণার প্রবণতা বাড়ছে। কেননা এরা দিনের পর দিন আগরতলার বিভিন্ন হোটেলে বসে একই কারবার করে যাচ্ছে। ওই সমস্ত হোটেলগুলোতে গন্ডগোল হচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধে আইনি কোনো কার্যক্রম হচ্ছে না। ট্রেড লাইসেন্স ছাড়া এবং বিভিন্ন ধরনের বৈধ অনুমতি ছাড়া এরা হল ভাড়া করে পরীক্ষা নিচ্ছে এবং ইন্টারভিউ নিচ্ছে। তারপর এগুলোর জন্য ট্রাভেলের জন্য টাকা নিচ্ছে। তারপর ফাইনালি গিয়ে যখন দেখছে যে জায়গাতে জয়েনিং করার কথা, ওখানে গিয়ে কিছুই নেই, খালি মাঠ। এমনও কিন্তু হয়েছে, আমাদের কিন্তু জানা আছে, অনেক দিন আগের কথা আমরা বলছি, ঠিক আছে। এই ঘটনার ফলে বহু যুবক যুবতী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কেননা রাজ্যে চাকরি প্রত্যাশী যুবক যুবতীর অভাব নেই। বিজ্ঞাপনের ফাঁদে পড়ে খুব সহজেই এরা বহির্রাজ্যের প্রতারকদের খপ্পরে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে যে কত লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই রাজ্যের গরিব ছাত্রছাত্রীদের কাছ থেকে, তার হিসেব নেই। এই ব্যাপারে আইনজ্ঞ মহলের মতে চাকরি প্রার্থীদের আরও সতর্ক হতে হবে এবং কোনো ধরনের অর্থ জমা দেওয়ার আগে সংস্থার সত্যতা যাচাই করা উচিত। পাশাপাশি প্রশাসনকে এই ধরনের প্রতারণা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আগরতলা শহর এই প্রতারণার কেন্দ্রে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, ঠিক আছে। একটা মানে কি বলবো, আর্জেন্ট ওয়ার্নিং তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের। একটা স্ক্যাম অ্যাক্টিভেট হয়েছে ত্রিপুরায়। রেজিস্ট্রেশন ফিস নিয়ে কোনো হোটেল ভাড়া করে ওখানে ফেক একটা জব ইন্টারভিউ বা তোমাদের ওখানে একটা প্রসেস দেখানো হবে। তারপর তোমাদের থেকে ট্রাভেলের জন্য টাকা নেওয়া হবে, বলবে যে জয়েন করলে এত টাকা এখন দিতে হবে, ট্রেনিংয়ের পরে এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। লাখ লাখ টাকা কিন্তু হাতিয়ে নেওয়া হচ্ছে। ফাইনালি টাকা নিয়ে এরা উধাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তোমরা প্লিজ বি কেয়ারফুল। আমরা তার জন্যই আর্টিকেলটা তোমাদের মাঝে আমরা শেয়ার করছি। চাকুরি প্রত্যাশীরা তোমরা যারা আছো ত্রিপুরা, সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। এই ফাঁদে তোমরা কিন্তু পড়বে না। প্লিজ পরিশ্রম করো, সরকারি চাকরির জন্য পড়ো। আমরা সমস্ত জেনুইন আপডেট, আমরা কোম্পানিতে ফোন করে কথা বলে তারপরে কিন্তু তোমাদের প্রত্যেকটা চাকরির আপডেট দেই। তোমরা জেনুইনলি আমাদের বিশ্বাস করতে পারো, আমরা কোনো সময় এই রকম চাকরির আপডেট কোনোদিন আমরা দেব না। আমাদের কাছে প্রচুর মেসেজেস আছে এমন কোম্পানি থেকে, কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু এদেরকে বকে দেই যে এই রকম রেজিস্ট্রেশন ফি আপনারা নিচ্ছেন, তারপর আপনারা চাকরি দেবেন না, ঠিক আছে। এমন অনেক মেসেজ আছে আমাদের কাছে। সো আমরা তো বুঝে যাই, কিন্তু তোমরা তো অনেকে বোঝো না। তাই তোমরা যাতে এই সমস্ত ফাঁদে যাতে না পড়ো, প্রতারণার শিকার যাতে না হও, তার জন্য প্লিজ বি কেয়ারফুল। ভিডিওটা ছড়িয়ে সবাইকে অ্যাওয়্যার করে দাও, এই জিনিসটা সবার যাতে মাথায় থাকে। আর যদি কোনো সময় এমন হয় যে কোনো কিছু নিয়ে তোমাদের ডাউট হচ্ছে যে এই চাকরিটা বেরিয়েছে, ফিস চাইছে কেন, স্ক্রিনশট নিয়ে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো। আমরা খোঁজ খবর নিয়ে দেখবো জেনুইন কি না, ঠিক আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা মনে রাখবে। আমরা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। আমরা চাই তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক, পরিশ্রম করে পাও, কিন্তু কোনো ফাঁদে তোমরা যাতে না পড়ো। চাই প্লিজ বি কেয়ারফুল। আমরা সবার স্বার্থে এই মেসেজটা আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ সবাইকে এই জিনিসটা বলে দিও, কারণ বিভিন্ন জায়গায় যেমন তোমাদের ইন্দ্রনগর, বাধারঘাট, জয়নগর, ধলেশ্বর, এই আর্টিকেলটাতে লিখেছে যে এই রকম এতগুলো জায়গায় কিন্তু ফাঁদে কিন্তু অনেকেই কিন্তু পা দিয়েছে। বিফোর ইটস টু লেট, প্লিজ অ্যাক্ট অ্যাকর্ডিংলি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। এইবার নেক্সট দেখে রাখো তোমরা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশী বা জনসাধারণের জন্য গুড নিউজ। মানে ত্রিপুরা সরকার, ঠিক আছে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওনার দেওয়া ডাইরেকশনে কাজ করছে ত্রিপুরাকে সেলফ রিলায়েন্ট বানানোর জন্য, সেলফ সাফিসিয়েন্ট বানানোর জন্য, ঠিক আছে। শুধুমাত্র সরকারি চাকরিই না, সরকারি চাকরি তো অবশ্যই তোমরা পাবে, তার সাথে পাশাপাশি তোমরা যাতে এন্ট্রপ্রেনিয়র যাতে হতে পারো, নিজেরাই যাতে নিজের পায়ে দাঁড়ানোর সেই জিনিস তোমরা যাতে করতে পারো, যাতে তোমাদের চাকরি যাতে খুঁজতে না হয়, সেটার ব্যবস্থাও কিন্তু করছে। তোমরা সবাই জানো ত্রিপুরায় কিন্তু ইন্ডাস্ট্রির অনেক ক্রাইসিস, প্রাইভেট চাকরির কিন্তু অনেক ক্রাইসিস। সো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য ত্রিপুরা সরকার একে একে কিন্তু স্টেপ নিচ্ছে। তোমাদের সবার জন্য
দুটো গুড নিউজ আছে, ঠিক আছে, সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। ত্রিপুরাতে, ঠিক আছে, ত্রিপুরাতে প্রথম নাম্বার 1 হচ্ছে, এটা দেখে রাখো, ইনভাইটেশন। You are cordially invited to attend the launching of Tripura Startup Policy 2024 by Professor Dr. Manik Shah, Honorable Chief Minister of Tripura, in the august presence of Sri Pranajit Singh Rai, Honorable Finance Minister, আর শ্রী জিতেন্দ্র কুমার সিনহা যিনি হচ্ছেন চিফ সেক্রেটারি, আর শ্রী কিরণ গিত্তে যিনি হচ্ছেন সেক্রেটারি অফ ইনফরমেশন টেকনোলজি, ইন্ডাস্ট্রি, কমার্স আর হেলথ, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই ইভেন্টটা অর্গানাইজ করা হচ্ছে বাই দ্য ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এই রকম একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু এসেছিল কিছুদিন আগে। এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা বলেছি, এটা আগামী কালকে এই ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 লঞ্চ করা হবে। ঠিক আছে, লঞ্চ করা হবে প্রজ্ঞা ভবন হল নাম্বার 1 আগরতলাতে। এটা কেন ইম্পর্টেন্ট আমরা তোমাদের বলছি, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি অফিসিয়ালি লঞ্চ করবেন প্রজ্ঞা ভবনে, মানে একটা এই পলিসিটা লঞ্চ করবে একটা ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, এই অ্যানাউন্সমেন্টটা অলরেডি কিন্তু আমাদের যে স্টেটের যিনি আইটি মিনিস্টার বা ফিনান্স মিনিস্টার বা প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন মিনিস্টার যিনি আছেন শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি কিন্তু অ্যানাউন্স করেছিলেন। আমরা ভিডিওটাও কিন্তু দিয়েছি ওনার অ্যানাউন্সমেন্টের। এটা কেন ইম্পর্টেন্ট যে প্রথম লঞ্চ করা হয়েছিল কি ত্রিপুরা আইটি বা আইটিইএস স্টার্ট আপ পলিসি 2019-এ। ঠিক আছে, যাতে করে যে আইটি বেসড যে স্টার্ট আপসগুলো আছে ত্রিপুরায়, সেগুলোকে যাতে আরও নতুন নতুন স্টার্ট আপ যাতে আসে সেগুলোর জন্য, এগুলোকে এনকারেজ করার জন্য। ঠিক আছে, তারপর 2019-এর পর টোটাল 26টা আইটি বেসড স্টার্ট আপ ত্রিপুরাতে কিন্তু রেজিস্টার করা আছে এই পলিসির আন্ডারে, মানে ত্রিপুরা আইটিআইএস স্টার্ট আপ পলিসি 2019-এ। ঠিক আছে, সেখানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে উইথ ওভার 1 crore। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 130টার উপরে চাকরি হয়েছে এই স্টার্ট আপগুলোতে। ঠিক আছে, আর এই যে ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 যেটা আগামীকালকে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি লঞ্চ করবেন। ঠিক আছে, এটার মেইন এইম বা মেইন টার্গেট হচ্ছে যাতে করে ফাউন্ডেশনটা যাতে লে করা যায় স্টার্ট আপ গ্রো করার জন্য, যাতে মোর অ্যান্ড মোর মানে এইরকম একটা ফিজিবল এনভায়রনমেন্ট যাতে ক্রিয়েট করা যায়, বোথ ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট বা কোনো সাবসিডি দেওয়া হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, যাতে সেই সমস্ত যুবারা যারা নিজেদের কোনো কিছু একটা বিজনেস বা ব্যবসা শুরু করতে চায়, স্টার্ট আপ শুরু করতে চায়, এরা যাতে ফান্ড ক্রাইসিস বা অন্য কোনো ফেভারেবল এনভায়রনমেন্ট যাতে এদেরকে দিয়ে দেওয়া যায় গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে। স্টার্ট আপ যত বাড়বে, এগুলো সাকসেসফুল হলে ত্রিপুরায় এই স্টার্ট আপগুলোর মাধ্যমে কিন্তু অনেক চাকরি কিন্তু হবে। ঠিক আছে, মনে রাখবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স টোটালি 127টা কিন্তু স্টার্ট আপ ত্রিপুরাতে রেজিস্টার্ড আছে। ঠিক আছে, 127টা স্টার্ট আপ আইটি প্লাস নন আইটি স্টার্ট আপ কিন্তু ত্রিপুরাতে রেজিস্টার্ড আছে। ঠিক আছে, যেগুলো রেজিস্টার্ড আছে উইথ দ্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেড অ্যান্ড ইন্টারনাল ট্রেড। ঠিক আছে, মনে রাখবে এর মধ্যে এই 127টার মধ্যে 26টা স্টার্ট আপ কিন্তু দিস আর রিকগনাইজড আন্ডার দ্য আইটি বা আইএস স্টার্ট আপ স্কিম, যেটা 2019-এ লঞ্চ করা হয়েছিল। তোমাদের তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার এক্সপিরিয়েন্স আছো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু সুপার ইম্পর্টেন্ট। ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 আগামীকালকে লঞ্চ করা হচ্ছে অফিসিয়ালি আগরতলার প্রজ্ঞা ভবনে। ঠিক আছে, যাতে করে যে স্টার্ট আপসগুলো ত্রিপুরা রেজিস্টার আছে এদেরকে যাতে একটা ফিজিবল এনভায়রনমেন্ট বানিয়ে দেওয়া যায়, ত্রিপুরাকে যাতে স্টার্ট আপ হাব হিসেবে যাতে গড়ে তোলা যায়। আরও যুবারা, ঠিক আছে, যাদের মানে এবিলিটি আছে নিজেদের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ার, এরা যাতে আকর্ষিত হয়ে এইরকম কোনো অফার বা এইরকম কোনো সাবসিডি ইনসেন্টিভ যাতে দেওয়া যায়, এরা যাতে আকর্ষিত হয়ে যাতে স্টার্ট আপ শুরু করতে যাতে আগ্রহী হয়। ঠিক আছে, তার জন্য ত্রিপুরা স্টার্ট আপ পলিসি আগামীকালকে কিন্তু লঞ্চ করবেন। ঠিক আছে, এই যে নতুন পলিসিটা যেটা লঞ্চ হবে, ঠিক আছে, এগুলো রিমেইনিং যে 101টা স্টার্ট আপ আছে, ঠিক আছে, আর নতুন কোনো স্টার্ট আপ যদি আসতে চায় ত্রিপুরায়, যেগুলো 2019-এর সেই পলিসির বাইরে, এদেরকে আগ্রহী করার জন্য বা এদেরকে কোনো সাবসিডি বা কোনো ইনসেন্টিভ বা কোনো এরকম অ্যাট্রাকটিভ অফার দেওয়ার জন্য যাতে এরাও যাতে ত্রিপুরায় যাতে থাকে, ত্রিপুরাই যাতে এদের স্টার্ট আপটা যাতে গ্রো করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এই যে ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024, এটার আওতায় যারা রেজিস্টার্ড হবে সেই সমস্ত স্টার্ট আপসগুলো, এদেরকে মান্থলি এক্সপেন্স সাপোর্ট দেওয়া হবে 20,000 টাকা করে
প্রত্যেক মাসে 20,000 টাকা করে মান্থলি অপারেটিং এক্সপেন্স সাপোর্ট, মান্থলি অপারেটিং এক্সপেন্স সাপোর্ট দেওয়া হবে 20,000 টাকা করে, ঠিক আছে। আর মহিলারা, মহিলারা যে স্টার্ট আপ করবে এই পলিসির আন্ডারে এদেরকে এডিশনাল 10% ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে। আর যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা স্পেশালি এবেলড কেউ যদি স্টার্ট আপ শুরু করে এদেরকে ফার্দার 20% ডিসকাউন্ট দেওয়া হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু যথাসম্ভব ওনারা চেষ্টা করছেন ত্রিপুরাতে যাতে প্রাইভেট কোম্পানির যেই এনভায়রনমেন্টটা, যেগুলো আমরা কলকাতা, দিল্লি, বোম্বেতে দেখি, ব্যাঙ্গালোর, এই টাইপের কিছুটা হলেও যাতে ত্রিপুরাতে এমন একটা কালচার শুরু করা যায় যাতে সরকারি চাকরির সাথে সাথে স্টুডেন্টসরা বা যারা ইচ্ছুক নিজেদেরকে অ্যাজ এ বিজনেসম্যান দেখার, এরা যাতে বাইরে না গিয়ে ত্রিপুরাতেই যাতে শুরু করতে পারে এদের জার্নিটা, ঠিক আছে। আর এখানে কিন্তু এই পলিসির আওতায় কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও দেওয়া হবে র মেটেরিয়ালসে, বা যদি কোনো ইকুইপমেন্ট কিনা হয় স্টার্ট আপসগুলোর জন্য, মার্কেটিংয়ের জন্য বিভিন্ন অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ দেওয়া হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে স্টার্ট আপের ওনার্সদের, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। বিভিন্ন সেক্টর যেমন হ্যান্ডলুম আছে, হ্যান্ডিক্রাফট আছে, হর্টিকালচার, অ্যাগ্রো প্রসেসিং বা হেলথ সার্ভিসেসের রিলেটেড স্টার্ট আপসদের জন্য আছে অ্যাট্রাকটিভ অফার, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। স্টেট গভর্নমেন্ট কিন্তু 50 কোটি টাকা এই পলিসিটার জন্য বাজেটে কিন্তু ইয়ারমার্ক করে রেখেছিল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর ত্রিপুরা সরকার এম করছে 200টা স্টার্ট আপ লঞ্চ করবে এই পলিসির আন্ডারে খুব শীঘ্রই ত্রিপুরাতে, ঠিক আছে। সো আস্তে আস্তে দেখা যাক পদক্ষেপগুলো আস্তে আস্তে হয়, এগুলো হচ্ছে লং টার্ম স্টেপস, এগুলো সাথে সাথে বেনিফিটগুলো বোঝা যাবে না, আস্তে আস্তে বোঝা যাবে। তোমরা যারা ইন্টারেস্টেড স্টার্ট আপ হিসেবে, মানে স্টার্ট আপ কোনো কিছু করতে ত্রিপুরায়, তোমরা কিন্তু এই পলিসির আন্ডারে তোমরা করতে পারো। আর যারা তোমরা অ্যাসপিরেন্টস, মনে রাখবে কোন কোন পয়েন্টসগুলো আমরা বললাম, তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। আগামীকালকে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024, যেটা মানে ত্রিপুরা সরকার ভাবছে যে এই পলিসিটা লঞ্চ হলে ত্রিপুরাতে স্টার্ট আপ এনভায়রনমেন্টের যে পেজটা ওটা অনেকটা বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে একটা নিউজ। নাম্বার টু 2 নাম্বার গুড নিউজ যেটা আমরা তোমাদের জানাতে এসছি এই ভিডিওতে, সেটা হচ্ছে নাম্বার 1, বুধবারে, ঠিক আছে, বুধবারে অনারেবল যে ইন্ডাস্ট্রি কমার্স মিনিস্টার শ্রীমতী শান্তনা চাকমা উনি অ্যানাউন্স করেছেন যে শিল্প বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা প্রত্যেক বছরই হয়। কিন্তু এরই মাঝে উনি আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করেছেন। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ত্রিপুরায় হবে একটা বিজনেস কনক্লেভ, ব্যবসার সম্মেলন। লাস্ট টাইম 2024-এর এপ্রিল মাসে যখন G20 সায়েন্স সামিটটা হয়েছিল তখনও কিন্তু একটা বিজনেস সামিট টাইপের হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে হয়েছিল। এইবার 2 দিনের কনক্লেভ হবে ফেব্রুয়ারি মাসের 7 আর 8 তারিখ আগরতলার একটা হোটেল পোলো টাওয়ারে, যেখানে 170 জন ইনভেস্টার, মানে যারা ব্যবসা যদি কেউ করতে চায় এরা আইডিয়াগুলো ইনভেস্টারদের সামনে রাখবে, ওনাদের যদি পছন্দ হয় ওনারা ফান্ড দেবেন, ওনারা টাকা লাগাবেন ব্যবসাগুলোর উপরে। তো যাদের ফান্ড ক্রাইসিসের জন্য যারা বিজনেস শুরু করতে পারে না এদের জন্য একটা ভালো নিউজ ত্রিপুরার সকল ব্যবসায়ীদের জন্য, ঠিক আছে। দ্য 2-day conclave will be hosted at the Hotel Polo Towers. We have invited more than 170 investors for the ambitious conclave. At the end of the conclave, the government will sign memorandum of understanding with the investors. For this conclave, we have put special emphasis on sectors like healthcare, agriculture, আগর, ব্যাম্বু, রাবার, স্কিল ডেভেলপমেন্ট, আইটি অ্যান্ড ফুড প্রসেসিং। তোমরা সবাই জানো এই ত্রিপুরা থেকে যেই আগর উড বা আগর অয়েল আর বিভিন্ন এগ্রিকালচারের জিনিস ইনক্লুডিং তোমাদের যে আনারস, কুইন পাইনাপেল, এগুলো কিন্তু এক্সপোর্ট হচ্ছে। ইভেন কি দুবাই বা বিশাখাপত্তনম, রিসেন্টলি কিন্তু বিশাখাপত্তনমে এক্সপোর্ট হয়েছে। সো আস্তে আস্তে সবগুলো সুফল তোমরা দেখতে পারবে। কিন্তু এখন মেইন জিনিসটা আমরা তোমাদের যেটা বলছি এটা হচ্ছে বিজনেস কনক্লেভ হবে, যেটার জন্য ত্রিপুরা সরকার এটা হওয়ানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলেন। ওনারা 170 জন ইনভেস্ট করতে পারবে এই রকম লোককে ইনভাইটেশন দিয়েছেন 2 দিনের এই কনক্লেভে, যেটা ফেব্রুয়ারির 7 আর 8 তারিখ হবে, যেটার মধ্যে যারা ইনভেস্ট করে টাকা ঢালতে যারা আগ্রহী হবেন এদের সাথে গভর্নমেন্ট অফ ত্রিপুরা মেমোরেন্ডাম সাইন করবে, MOU,
ঠিক আছে। আর স্পেশাল এমফেসিস দেওয়া হবে সেই সমস্ত সেক্টরসগুলোর জন্য, কোন কোন সেক্টর, হেলথ কেয়ার, এগ্রিকালচার, আগর, ব্যাম্বু, রাবার, স্কিল ডেভেলপমেন্ট, আইটি, ফুড প্রসেসিংয়ে যেই সমস্ত ইনভেস্টার্সরা ইনভেস্ট করতে আগ্রহী হবেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার শুরু হচ্ছে জানুয়ারির 29 তারিখ থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে। সেখানে 269 জন লোকাল বিজনেসম্যান বা বিজনেস এস্টাবলিশমেন্টসের স্টল থাকবে, যেখানে টোটাল 515টা স্টল খোলা হবে, যেখানে 269 জন লোকাল বিজনেস এস্টাবলিশমেন্টস যারা আছে এরা কিন্তু মানে এটা আগের বার ছিল, ঠিক আছে, সরি এটা আগের বার ছিল, এবার হবে 337 জন, টোটাল 515টা স্টল থাকবে। ঠিক আছে। আর গতবারও লাভ হয়েছিল 6.28 crore, এইবার ওনারা এক্সপেক্ট করছেন যে এর থেকে কিছু হলেও বেশি লাভ হবে। ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা আপনারা বুঝতে পেরেছেন। দুটো ইম্পর্টেন্ট আপডেট প্লাস এই ওয়ার্নিং মেসেজটা আমরা দিয়ে দিলাম। খুব খুব ইম্পর্টেন্ট ভিডিও এটা, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, লেটেস্ট আপডেট, এডুকেশনাল আপডেট, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিও সব কিছু তোমরা জেনুইন আপডেট আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।